আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার স্পেশাল গুলগুলিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে আটা দিয়ে এই গুলগুলিগুলোকে তৈরি করা হয়। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু মৌরি। আপনার কাছে যদি মৌরি ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে মৌরি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। আপনি মিষ্টির পরিমাণ আরও বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন, তবে এইটুক চিনিতেও পর্যাপ্ত পরিমাণে মিষ্টি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে হবে না। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে হালকা কুসুম গরম পানিতে ইস্টটা 2 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই পানি দিয়েই এই গোলাটাকে আমি রেডি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে গুলগুলির জন্য গোলাটাকে সুন্দর করে বানিয়ে নেব। পানিটা অল্প অল্প করে দিতে হবে যাতে গোলাটা পারফেক্ট হয়। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে গোলাটা তৈরি করে নিলে গুলগুলিটা অনেক সুন্দর হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। 1 কাপ আটার জন্য 1 টেবিল চামচ পরিমাণে ইস্ট আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। পানিটা অবশ্যই কুসুম গরম দিতে হবে। আমি সবটুক পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে গুলিয়ে নেব, আর এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এই গুলগুলির ব্যাটারটা যত সুন্দর হবে গুলগুলিগুলো ততটাই সুন্দর হবে। একটু সময় নিয়ে এই গুলগুলির ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি গুলগুলির ব্যাটারটাকে তৈরি করতে থাকি। ততক্ষণে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন রেগুলার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন যে এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। এটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। এভাবে তৈরি করে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখার পর এটাকে আবারও আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই ব্যাটারটা আগে থেকে অনেকটা ফুলে উঠেছে, আরও ঘন হয়ে গিয়েছে। এটাকে চামচ দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। তারপর এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা হাই হিটে গরম করে চুলার আঁচটা লো করে দিয়ে এই গুলগুলিকে দিয়ে দিতে হবে। এই গুলগুলিগুলো তেলে পড়ার সঙ্গে সঙ্গে এগুলো তেলের উপরে ফুলে ভেসে উঠবে। আমি এই গুলগুলিগুলো কীভাবে দেখছি সেটা খেয়াল করে দেখবেন। আর আপনি যেভাবে খুশি এগুলোকে তেলে দিয়ে নিতে পারেন, এটা শেপ যেরকমই আসুক না কেন। যদি সব কিছু ঠিকভাবে ব্যাটারটাকে গুলিয়ে নেন তাহলে টেস্টটা কিন্তু হবে একদম পুরান ঢাকার গুলগুলির মতো। আগেকার সময় বিভিন্ন চায়ের দোকানে এটা পাওয়া যেত, কিন্তু এখন এটা প্রায় বিলুপ্তের পথে। ঘরে থাকা সামান্য এই উপকরণগুলো দিয়ে আপনি এটা নিজে বানিয়ে নিয়ে সেই ছোটোবেলার টেস্টটা পেয়ে যেতে পারেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আর এটা ভাজতেও তেলের পরিমাণ খুবই কম লাগে। একটি সাইড কিছুটা কালার হয়ে আসার পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে পুরাটাই খুব সুন্দর কালার করে ভেজে নামিয়ে নিতে হবে। এই গুলগুলিগুলো ভেজে নামিয়ে রাখার পর উপরের সাইডটা হবে একদমই মুচমুচে আর ভিতরের অংশটা হবে একদম তুলের মতো নরম। আর বেকিং সোডা দেওয়ার কারণে এটা অনেকটা সময় ধরে মুচমুচেও থাকবে। আমি এটাকে খুব সুন্দর করে ভেজে তেল ঝরিয়ে তুলে গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই গুলগুলির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি গুলগুলি পছন্দ করে থাকেন, এই রেসিপিটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথম ব্যাচের গুলগুলিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়ে বাকিগুলো এক এক করে সব ভেজে নেব। আমি এই কাজটা ফার্স্ট টাইম করেছিলাম, তাই শেপটা ভালো আসেনি, কিন্তু এটার টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো এসেছিল। এভাবে সব কিছু ফলো করে বানালে শেপটা যেরকমই আসুক না কেন টেস্টটা কিন্তু আসবে খুবই মজাদার। এতটা সময় পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।